আসসালামু আলাইকুম। রিডিং নিউজ 39 আনোয়ার হোসেন। এইচএসসি ও সমমানের পরীক্ষায় 2024 বাতিল হওয়ার পরীক্ষার ফলাফলের ভিত্তি এইচএসসি নম্বর প্রকাশ হবে অক্টোবরের মাঝামাঝি। চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষার অনুষ্ঠিত হলেও কোটা সংস্কার আন্দোলনের কারণে বেশ কয়েকটি পরীক্ষা বাতিল করা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ডের ঘোষণা অনুযায়ী এসএসসি বা সমমানের ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক প্রফেসর তপন কুমার সরকার আজ 25 সেপ্টেম্বর নিশ্চিত করেন যে এসএসসি পরীক্ষার ফলাফল আগামী অক্টোবর মাঝামাঝি সময়ে প্রকাশিত হবে। উল্লেখ্য, 14,50,790 জন পরীক্ষার্থী নিয়ে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছিল 30 জুন। গুমের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের অভিযোগ। আজ 25 সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ 5 জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের করেছেন। সোহেল রানা অভিযোগ করেন, 2015 সালে 10 ফেব্রুয়ারি র্যাব সদস্যরা তাকে উত্তরা থেকে তুলে নিয়ে যায় এবং পরবর্তী 6 মাস ধরে গুম করে রাখেন। তিনি এই সময়ে অবর্ণনীয় নির্যাতনের শিকার হন, যার ফলে তার কোমরের নিচের অংশ অবশ হয়ে যায়। অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি AKM শহীদুল হক এবং র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ। এই মামলাটি গুমের অভিযোগে দায়ের করা হয়েছে। সেখানে বাদী উল্লেখ করেন, তাকে গুম করে রাখা অবস্থায় চোখ এবং আরও 2 মামলায় গ্রেফতার সালমান দীপু, মনি, আনিসুল ও পলক। সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক, সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে আরও 2 মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বাড্ডা এলাকায় চলমান ছাত্র জনতার আন্দোলনের সময় 2 ব্যক্তিকে গুলি করে হত্যা করার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়। 25 সেপ্টেম্বর সকাল 7টায় পুলিশ তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে এবং গ্রেফতার দেখানোর আবেদন জানান, যা আদালত মঞ্জুর করে। আসামিপক্ষ জামিনের আবেদন করলেও আদালত তা প্রত্যাখ্যান করে এবং তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জামাত আমিরের ইমামতিতে রুহুল আমিন গাজীর জানাজা অনুষ্ঠিত। ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক সংগ্রামের চিফ রিপোর্টার রুহুল আমিন গাজীর জানাজা আজ জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার 25 সেপ্টেম্বর দুপুর 1:30টার জাতীয় প্রেস ক্লাবে তার জানাজা পড়ানোর জামাত আমির ডক্টর শফিকুর রহমান। জানাজায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তথ্য উপদেষ্টা নাহিদুল ইসলাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। সারা দেশে আজকের আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী দেশের সব বিভাগই থেমে থেমে বৃষ্টি হচ্ছে, যার ফলে তাপমাত্রা কিছুটা কমতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, সামুদ্রিক লঘুচাপের কারণে ঝড়ো হওয়া এবং বৃষ্টির সম্ভাবনা থাকায় সমুদ্রগুলোকে 3 নম্বর এবং নদীগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আগামীকালও এ ধরনের আবহাওয়া পূর্বাভাস রয়েছে।